মাত্র 21 দিনের মধ্যে কিন্তু গুগল অ্যাডসেন্স আমার হাতে। কিভাবে পেলাম, এটা কিভাবে অ্যাপ্লাই করলাম, সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি জানাবো। আপনারা পুরো ভিডিওতে দেখবেন, ইনশাআল্লাহ সবকিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। ইউটিউবের মধ্যে এটাকে বলা হয় সোনার হরিণ, যেটাকে বলা হয় গুগল অ্যাডসেন্স। এটা পাওয়ার কিন্তু এত বেশি কষ্টসাধ্য না। আপনি যদি একটু পরিশ্রম করতে পারেন, ইউটিউবের মধ্যে নিয়মগুলো আপনি ফলো করতে পারেন, এই সোনার হরিণ কিন্তু আপনার হাতেও থাকবে। তবে এটা কিন্তু অনেকের 1 মাস লেগে যায়, কারো কারো আবার 1.5 মাস, কারো কারো কিন্তু আবার 2 মাস পর্যন্ত লেগে যায়। আপনি কিভাবে এটা শর্টকাট আপনি পেতে পারেন, আজকের এই বিষয়ে আলোচনা করব। এবং আমি কিভাবে পেলাম এটা এত তাড়াতাড়ি, আজকে এই গল্পটা আপনাদেরকে শেয়ার করব। ইনশাআল্লাহ আপনাদের এটা কাজে আসবে। ইউটিউবের মধ্যে মনিটাইজেশনের জন্য দুইটা ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে। দুইটা ক্রাইটেরিয়া থেকে যদি আপনি একটা ফিল আপ করতে পারেন, এই চিঠি কিন্তু আপনিও পেতে পারেন। প্রথমত হচ্ছে আমাদের লং ভিডিওর জন্য 1000 সাবস্ক্রাইব লাগে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু লাগে। আবার শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনার ওয়াচ টাইমের প্রয়োজন হয় না, ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না। এখানে আপনার 10 মিলিয়ন ভিউজ লাগবে এবং 1000 সাবস্ক্রাইব হলে কিন্তু আপনি এখান থেকে মনিটাইজেশন পেয়ে যাবেন। তবে অনেক সময় যদি আপনি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন, অনেক সময় যদি আপনি রিআপলোড কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাই এই ক্ষেত্রে আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন। ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি যদি নিজের ভয়েস দিয়ে, নিজের ক্রিয়েটিভিটি যদি আপনি এখানে খাটাইতে পারেন, আপনি এখান থেকে কিন্তু খুব সহজে মনিটাইজেশন পেয়ে যাবেন। আমাদের মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে ওগুলো যদি ফিল আপ হয়ে যায়, আমাদের কিন্তু একটা নোটিফিকেশন দেয় ইউটিউব থেকে যে আপনার আর্নিং করার কিন্তু এখন সুযোগ রয়েছে, আপনি এগুলো পূরণ করুন। এগুলো পূরণ করার পর গুগল অ্যাডসেন্সের সাথে আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, তখন কিন্তু মনিটাইজেশনের মাধ্যমে আপনি ইউটিউবের টাকাটা আপনার পকেটে কিন্তু আনতে পারবেন। তো এটা আনার জন্য আপনার গুগল অ্যাডসেন্সের যে ফর্মটা আপনি ফিল আপ করবেন, ওইটা চেষ্টা করবেন আপনার প্রপারলি আপনার নিজের ডকুমেন্টপত্র দেওয়ার জন্য। কারণ আপনি যদি অন্যের আইডি কার্ড দেন বা অন্য ডকুমেন্টপত্র দিয়ে যদি আপনি এটা সাবমিট করেন, আপনার এই সিটি কিন্তু না আসতে পারে বা অনেক সময় কিন্তু লেটও হতে পারে। দেখা যায় পোস্ট অফিসের মধ্যে অনেক সময় বছরের পর বছর বা মাসের পর মাসও কিন্তু চলে যায়, এই সিটি কিন্তু আমাদের আসে না। তাই এই ফর্মটা ফিল আপ করার সময় আপনাকে খুব সাবধানে ফিল আপ করতে হবে। প্রথমত হচ্ছে আপনার নাম, আপনার বাবার নাম এবং আপনার মায়ের নাম এবং আপনার গ্রামের নাম, আপনার যে জেলা আছে বা ডিস্ট্রিক্ট আছে ওই ডিস্ট্রিক্টের সঠিক নামটা কিন্তু আপনি এই ফর্মের মধ্যে বসাবেন। প্লাস হচ্ছে আপনার যে পোস্ট কোডটা আছে ওই পোস্ট কোডটা কিন্তু সুন্দরভাবে বসাবেন। আপনি যদি পোস্ট কোডটা সুন্দরভাবে বসাইতে না পারেন বা সঠিকভাবে বসাইতে না পারেন, তাহলে কিন্তু এই চিঠিটা আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। তাই এই চিঠির ক্ষেত্রে আপনি প্রপারলি আপনার পোস্ট কোডটা সুন্দর করে বসাবেন। আপনার সব ডিটেইলস বসানোর পর আপনি একবার চেক করে দেখবেন এটা সবকিছু মিলছে কিনা বা আপনার ডকুমেন্ট মতো এটা সঠিকভাবে হয়েছে কিনা। সঠিকভাবে হওয়ার পর আপনি এটা সাবমিট করবেন। সাবমিট করার দেখবেন 15-20 দিনের ভিতর কিন্তু আপনার লেটারটা পোস্ট অফিসে চলে আসবে। আর যদি নাও আসে, আপনি কিন্তু বারবার গিয়ে এখানে যোগাযোগ করবেন বা যে পোস্ট অফিসের যে ম্যানেজার থাকে বা যিনি দায়িত্বপ্রাপ্ত থাকে ওনার সাথে যোগাযোগ রাখবেন। এটা পাওয়ার পর অনেকে মনে করে কিন্তু টাকা একদম হাতে চলে আসে। ভাই, এটা পাওয়ার পর কিন্তু আপনাকে পিনটা ভেরিফাই করতে হবে। পিন ভেরিফাই করার পর আপনাকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট এটার সাথে কিন্তু অ্যাড করতে হবে। এটার সাথে অ্যাড করার পর আপনার টাকা কিন্তু ব্যাংকে যাবে, তার আগে কিন্তু যাবে না। এই গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আপনার অন্য কোনো ইউটিউব চ্যানেল থাকলে বা অন্য কোনো ডিভাইসে যদি আপনার ইউটিউব চ্যানেলটা লগইন থাকে, আর একটা ইউটিউব চ্যানেল নিয়ে আপনি কাজ করতেছেন, সবগুলো কিন্তু একই অ্যাডসেন্স এর ভিতর আপনি নিয়ে আসতে পারবেন। একই অ্যাডসেন্স এর ভিতর যদি আপনি নিয়ে আসেন, আপনার সবগুলো পেমেন্ট কিন্তু একসাথে আপনার ব্যাংকের মধ্যে চলে যাবে। তবে আরেকটা মেন কথা হচ্ছে, আপনার যে খাম আছে এরকম এই একটা খামের মধ্যে পেছনে কিন্তু লেখা থাকবে আপনার সবগুলো ডিটেইলস কিন্তু এখানের মধ্যে লেখা থাকবে। আপনার পোস্ট কোডের, তারপর আপনি কোন জেলা দিয়েছেন, কোন ডিস্ট্রিক্টে দিয়েছেন, সবগুলা কিন্তু এই পিছনের অংশ কিন্তু সবগুলো ডিটেইলস আপনার লেখা থাকবে। এখান থেকে চাইলে আপনি খুব সহজে এটা দেখে কিন্তু নিতে পারবেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আপনি যে নাম্বারটা দিবেন ওইখানে সবসময় এটা ওপেন রাখার চেষ্টা করবেন। কারণ গুগল অ্যাডসেন্স এসে যদি আপনাকে ফোনে না পায় বা যিনি দায়িত্বপ্রাপ্ত আছে ওইখানকার পোস্ট অফিসের মধ্যে উনি যদি আপনাকে ফোন নাম্বার না পায়, তাহলে কিন্তু এটা না পাওয়ার সম্ভাবনা আপনার অনেক বেশি। তাই যে নাম্বারটাই দিবেন সবসময় ওইটা অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন, কারণ ওইটাতে আপনাকে ওরা ফোন দিবে আসা মাত্রই। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এখান থেকে কিছু শিখতে পারেন, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করে জানাবেন। পরবর্তী কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।